বলো কলকাতা, বলো কলকাতা। কিন্তু ঈশ্বর জানে, কি জানে, একদিন তারাই হয়তো স্টার আর্টিস্টে পরিণত হবে। পুষ্পার্ঘ অর্পণ করছে আঙ্গিকের কর্ণধার সম্পাদনা। উত্তরীয় পরিয়ে দিয়ে ওনাকে সম্মানিত করা হচ্ছে। দেবাশিস দাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার অনেক মূল্যবান সময় নষ্ট করেও আমাদের এখানে এসে হাজির হয়েছেন, আমাদের সবার সঙ্গে উনি থেকেছেন। স্মারক প্রদান করল আমাদের আঙ্গিকের কর্ণধার শ্রীমতী শম্পা খাড়া। আজকে আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের বিশেষ অতিথি চলে এসছে পথনৃত্য গুরুমা বন্দনা সেন মহাশয়া এবং তার সাথে সুচন্দা ব্যানার্জি। আমরা দেখে নিচ্ছি সরাসরি সেই দৃশ্য। द्वार खोल कर बैठा हूँ
দাশগুপ্ত বা মিত গোহরায়, মিস্টার মুখার্জি, তার মানে একটা কিছু, তারপরে কিছু একটা আছে নিচে, মিস্টার মুখার্জি, সৌমি বসু, যারা যদি থাকেন তাহলে অবশ্যই মঞ্চে আসুন, কারণ সবাই মিলে তো এই প্রযোজনা। আমরা এটা রেকর্ড করেছিলাম স্টুডিও প্রভা থেকে। প্রথম কথা আমাদের অন্ধকারের লক্ষ্যভেদ করা, যদি কেউ এসে থাকেন তাহলে পূর্ণিমা পেলে জ্যোৎস্না নামে, গুরু চেনান আলো, গুরু পূর্ণিমা পূর্ণ প্রণামে, প্রাণের প্রদীপ জালো। তাই যিনি সঠিক পথ দেখান, সুপথ দেখান, তিনি তো গুরু। তিনি প্রতিটি কাজে নিজেকে লিপ্ত করে দেন, মগ্ন করে দেন। আমরা একটু একটু করে সেই বোধের কণাটুকু আঁচলা ভরে নিই। এবার একটা বিশেষ অনুষ্ঠান। অনেক কাজ আছে আমাদের হবে সব নাম যদি তা জিজ্ঞেস করো, সেই আছে ভাবনা। কোন নামে যে দে পরিচয়, সে তো ভেবেই পাবো না। স্নেহ উপহার এনে দিতে চাই, কি যে দেব তাই ভাবনা। যত দিতে সাত করি মনে মনে, খুঁজে পেতে সে তো পাবো না। হ্যাঁ, যার কথা বলছিলাম তিনি হলেন প্রবাদ প্রতিম বিশ্ববন্দিত কত্থক নৃত্যশিল্পী গুরু বন্দনা সেন। আমাদের সবার মাঝে উনি উপস্থিত। আমার প্রতিটি কথা কোথায় পৌঁছে দেয় অনেক ভালো হবে। সেটা কি তাহলে? ম্যাডাম একটু একসঙ্গে দাঁড়াবেন, একটু একসঙ্গে দাঁড়ান না, একটা ছবি হয়ে যাবে। একটা একটু একটু একসঙ্গে একটু এদিকে গাছ। জয় কাকিমা। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি তুমি যদি তার কাছে নিজেকে সমর্পণ করো, তিনি তোমাকে সমর্থন করবে। না হলে ভাবুন, এই যে আমার ছোট্ট বোনটা সুচন্দ্রা, আগে মিত্র ছিল, তাই তো? আগে মিত্র ছিলি না, এখন শত্রু না বন্দ্যোপাধ্যায়। আসলে মোনামের একেবারে হাতে গড়া, একটু একটু করে বাড়িয়ে তোলা, এবং যখন আমরা একটা কাজ করি সবাই একসঙ্গে এক হয়ে কাজ করি, তাই না? এবং আপনারা খেয়াল করেছেন ও প্রতিটি ডায়ালগ কখনো আমাদের ইংরেজিতে করা আছে, কখনো বাংলায়। ও অনায়াসে সাবলীলভাবে করে, প্রত্যেকটা ক্যারেক্টারও করে। এবং চিকিৎসা শাস্ত্র মতে ওর তো হাঁটারই কথা ছিল না, ও যে সব কিছুকে জোর দিয়ে কি করে করতে পারলো ঈশ্বর জানেন, আর জানেন আপনারা যারা ঈশ্বর প্রতিম। ওর শুভ জন্মদিনে ওকে আশীর্বাদ জানান। জন্মদিন আসে বারে বারে, বারে
দাও ফিরে সে ছেলেবেলা, বৃষ্টি পড়ে ডাবলু দুটো। খাতার পাতায় নৌকাখানি জলে ভিজেই দেয় শিশু। দাও ফিরে সে ছেলেবেলা, পুতুল খেলার সময়টো। কাটম কোটম আসবে ঘরে, খুশির নাচন নাচবে বউ। দাও ফিরে সে ছেলেবেলা। জীবন মানে অনেক আধার, এটুকুখানি আলো। সেই আলোতেই হৃদয় ভরুক, মুহূর্ত কাটুক ভালো। বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন, চিরসবুজ হয়ে থেকো তুমি। পুষ্পার্ঘ্য অর্পণ করছে শ্রীমতী শম্পা খাড়া। এটা সত্যি তোমাকে সঙ্গীতা পাঠিয়েছে ফুলটা। সঙ্গীতা, প্রজ্ঞা আর দীপান্বিতা ওরা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থেকে এই অনুষ্ঠানে থাকতে পারছে না জেনে এরা সত্যির জন্য, পিসির জন্য ওখান থেকে ফুলটা পাঠিয়েছে আমার মাধ্যমে। সম্পদ তুমি আমাদের হয়ে দিয়ে দিও। সত্যিকে প্রণাম জানিয়েছে, মা পিসিকে প্রণাম জানিয়েছে। আর ওখান থেকে ওদের এই ভালোবাসা শ্রদ্ধার্ঘ্য, ওদের জন্য একটা জোরে হাততালি। বাইরে আচ্ছা, ভুল হয়ে গেছে। আগে যেমন আমাকে মা পিসিকে দেওয়া উচিত ছিল, খুব ভুল করে ফেলেছি। আর দেবাশিস দা, আপনি একটু বলুন। দেবাশিস দা, আমার মাথায় কাজ করছে না। এটা আপনি সাধারণকে অসাধারণ করে, অনন্য মানুষ, মিষ্টি মানুষ, ফুলের মতো মানুষ। এরকম মানুষ সঙ্গে থাকলে সেই জায়গাকে সে সম্পূর্ণ স্বর্গ বানিয়ে দেয়। আমাদের সঙ্গে রয়েছে, আমরা সকলে সবাই আমরা এই কণ্ঠস্বর তুলনা স্বর্গের কণ্ঠস্বর। এক কথায় সবাই চেনে, সবাই জানে, জীবন ধন্য হয়ে যায় এই কণ্ঠস্বর। আর মা যখন ছুঁয়ে দেয় তখন তো সেটা অমৃত হয়ে যায়। সেটা মায়ের চরণেই আমি অর্পণ করতে চাই এই ফুল। কিন্তু সেই ফুল যখন দেবতার পায়ে থাকে তখন সেটা নির্মাল্য হয়ে যায়, আমরা মাথায় ঠেকাই। তাই এই ফুল আমি নির্মাল্য করিনি। এই চাঁদের হাটে আমি আরো দুজন অতিথিকে মঞ্চে আহ্বান করব, তারা যেন মঞ্চে এসে উপস্থিত হন। সুজয় কুমার বণিক ওরফে শানি, যিনি কিনা আজকালকার এই যুব সমাজে এক মানবতার অঙ্গীকা। যাদের জন্য কেউ ভাবে না, তাদের প্রতিনিয়ত সেবা প্রদান করে চলেছেন। যুব সমাজের এক প্রেরণা, যাকে আমরা আজ এই মঞ্চে পেয়ে গর্বিত। ডেকে নেব মঞ্চে মিস্টার সুজয় কুমার বণিক ওরফে সানি। মঞ্চে আমরা আঙ্গিকের সব বন্ধুরা এখানে রয়েছেন এবং তারা গুরু এবং মহাগুরুর হাতে তাদের অর্ঘ্য তুলে দিচ্ছেন। গোটে দু চোখ ভরা জল আমি তো দেখতে পাচ্ছি। এ বড় আবেগ ঘন মুহূর্ত। এখানে আংটি রয়েছে, তাই তো? মানে কিরকম ভাবে আমরা করবো আংটিটা? একটা রত্নই দেওয়া হোক, ওনার কাছে সবই মূল্যহীন। উনি আমাদের পরম রত্ন, সব রত্নই ওনার কাছে ম্লান হয়ে যায়।
আমরা সবাই মিলে আঙ্গিকের পক্ষ থেকে আমাদের সব বন্ধুরা যত শুভনোধ্যায়ী সবাই আছেন সবাই মিলে ওনাকে একটা হীরের আংটি পরিয়ে দিয়ে নিজেদের ধন্য করব। সত্যিকেও সেরকম একটি চেষ্টা করেছি সোনার আংটি দেওয়ার জন্য। সবাই মিলে আমরা একটা মাপিসি আঙুলে পরিয়ে দিয়ে আমরা নিজেরা ধন্য হব। সুন্দর একটা ডাক, মা পিসি। হা হা হা। কোনটা বেশি ঝকঝক করছে, মোনার না আংটি? আসলে খাঁটি হিরে তো তিনি নিজেই। বাহ বাহ বাহ। ছবিটাই হচ্ছে না তো, ছবিটা একটু বল ভালো করে বাবা। আপনারাও দেখতে পাবেন না কিছু। দয়া করে যদি সামনেটা একটু সবাই সরে যান তাহলে খুব ভালো হয়। রবীন্দ্র নৃত্য নাট্য করতে ও পুরো খেলা ভাষা করতে পারে, তার কিছুটা প্রতিফলন আমরা পাই যখন একই সঙ্গে কৃষ্ণ আবার পরমুহূর্তে অর্জুন হয়ে যায়। মা কখনো বড় হয় না, চুলের উপর ঝিলে থাকতে পারে, হাত থেকে একটু কাঁপতে পারে, কিন্তু তার হৃদয় কখনো পুরনো হয় না। আজও সে রাত জেগে থাকে শুধু একটাই দয়া নিয়ে, তার সন্তান যেন সুখী থাকে, সুস্থ ও নিরাপদ থাকে। জীবনের প্রতিটি মোড়ে যদি কোনো সম্পর্ক নিঃস্বার্থ সত্য হয় তবে তা শুধু মায়ের সম্পর্ক। প্রতিটি প্রার্থনায় সে সবার আগে নিজের সন্তানের নামই নেয়। সময় পেলে একদিন তার পাশে বসে একটু কথা বলো, না হলে একদিন শুধু ছবি আর আফসোস থেকে যাবে।
মা আমাদের প্রথম পূর্ণ উচ্চারণ, প্রথম পূর্ণ অনুভব। মা জীবনে মাত্র একবার, আর সন্তানের কান্না শুনে আসে যখন সে ভূমিষ্ঠ হয়। তারপর সারা জীবন মা সন্তানের সুখী দুঃখী, কখনো চোখের জল ফেলেন, কখনো আনন্দ ও তবে খুব কম বাচ্চাকে দেখেছি। সম্পারণী প্রথম আমার মেয়ে ছাত্রী সম্পারণী আমার কন্যা সমান, তারপরে মেয়ে তাকে আমার হাতে তুলে দিয়েছে। এখন দুজনের কাছেই সম্পারণী শেখে। সম্পারণীর যে আদর, তার যে গুরু ভক্তি, তার যে আধ্যাত্মিক জগতের সঙ্গে তার যে এক ভয়ঙ্কর টান, তার যে আকর্ষণ, সেখানে সে থাকলে সেই বিষয় নিয়ে আলোচনা করা, সত্যি সম্পার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। সেই সম্পারানির অনুষ্ঠানে এসেছি এবং এইসব বাচ্চাদের পেয়েছি। ভাগ্য আমার, পরম সৌভাগ্য যে এইসব বাচ্চারা ধীরে ধীরে 14 বছরে তারা যথেষ্ট তারা এগিয়েছে, উন্নতি করেছে। আর তাদের নাচ দেখে সত্যি প্রাণ জুড়িয়েছে। আরও তাদের অনুষ্ঠান বাকি রয়েছে, দেখব। আর প্রার্থনা করি ঠাকুরের কাছে সবাই ভালো থাকুক, তোমরা ভালো থাকো, শান্তি থাকো, আনন্দে থাকো। আর তোমরা এইরকম গুরুকে তোমরা সবসময় সহযোগিতা করো, তোমরা আদর করো, যাতে এইরকমভাবে এই সংস্থা আরও অনেক এগোতে পারে, বড় হতে পারে তোমাদের আদরে ভালোবাসায়। পরিবার যদি পাশে না থাকে, শিল্পী হওয়ার পক্ষে খুব চাপ পড়ে। সেটা পরিবার সঙ্গে থাকলে আদরে ভালোবাসায় শিল্পীও সুন্দরভাবে এগোতে পারে, তারাও বাঁচে আর বিশ্বব্যাপী তারা নাম করবার জন্য এগিয়ে যায়। তাকে সেই সুযোগটা করে দিতে হবে। আমার প্রাণভরা আদর আজকে রইল। আজকে সত্যি মনে হচ্ছে আমার জীবন ধন্য। 82 বছর বয়স হয়ে গেছে আমার, জানো, অনেক বুদ্ধি হয়ে গেছি। হয় পরম ব্রহ্ম দাদুভাইয়ের আশীর্বাদ চলছে। আর আমার মেয়েটা ছন্দা একটু মাইকের অসুবিধা হচ্ছিল, তোমরা বুঝলে। দেবাশিস বেটা সঙ্গে ছিল। ঠিক আছে, ঠাকুরের যেরকম যখন ইচ্ছে সেরকম হবে। সম্পারানি আমার প্রাণ ভরা আদর নিও। তোমার ভালোবাসা, তোমার আদর মনকে ছুঁয়ে যায়, ধন্য লাগে নিজেকে। আর সব বাচ্চাদের, আমার সব বাচ্চারা এসেছে, তাদের কোনো প্রাণ ভরা আদর দিই। তোমরা ভালো থাকো, আনন্দ থাকো। আমার শোনা, আমার শোনা। মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সামনে আর আমি কি বলবো, তারা সব বলে দিয়েছেন সুন্দরভাবে। তোমরা বাচ্চাদের নিয়ে আমি বলবো, তোমরা গুরু ভক্তি করো, গুরুর কাছে প্রাণ ভরে নাচ শেখো, তাকে শ্রদ্ধা করো, ভালোবাসো আর প্র্যাকটিস করো। যদি ধৈর্য না থাকে তাহলে সেই প্র্যাকটিসটাও বেশি হবে না। না, তোমরা সেইটা রাখো। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এইটাই করবে, বড় হবে। বাবা মা সবসময় তো সাহায্যের হাত বাড়িয়েই দিয়েছেন। তোমরা শুধু একটু তাদের সহযোগিতা করো, বাবা মাকে, যে একটু নাচ প্র্যাকটিস, একটু পড়াশোনা না করলে তো হবে না। দেখো পিসি আজকে কত বছর আগে সে কিন্তু যোগমায়া দেবী কলেজে গ্র্যাজুয়েট হয়েছে, আগেই বলে দিয়েছেন দেবাশিস দা। কাজে পড়াশোনা তো করতেই হবে। আমার অনেক পড়া, কিছু আজকাল দিনে পড়াশোনা করতেই হবে। পড়াশোনার সাথে যে নাচ গান বা বিভিন্ন জিনিস শেখো, তবেই তার মূল্যায়নটা হবে শিক্ষার মাধ্যমে। শিক্ষা না থাকলে তো কিছু হবে না। না, ভালো থেকো সবাই। আমরা আবার দেখে নেব সেই মুহূর্ত। আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার আবেগের মানুষ দেবাশিস বসু। দেবাশিসকে সম্বর্ধিত করবে আমাদের তরফ থেকে কাকুলিদি, অ্যাসিস্ট করছে পৌশালী। কাকুলিদির হাত দিয়ে দেবাশিস বসুকে অঙ্গিতের তরফ থেকে ছোট্ট সম্বর্ধনা তুলে দিল সম্পাদি এবং কাকুলিদি। আমাদের সবাইকে ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। এবার ডাকবো আমি সুজয় কুমার বণিক, মঞ্চে ডেকে নেব সুজয় কুমার বণিক ওরফে সানি, যিনি কিনা আজকালকার এই যুব সমাজের এক মানবতার অঙ্গীকার। যাদের জন্য কেউ ভাবে না, তাদের প্রতিনিয়ত সেবা প্রদান। নমস্কার সবাইকে। প্রথমেই জানাই, এখানে যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক প্রণাম।
এবং শম্পা খাড়া ম্যাডামকে, যিনি আমাকে এখানে ইনভাইট করেছেন, সত্যি একটা সুন্দর সন্ধ্যা আমি এখানে উপভোগ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আপনারা স্পেশালি হ্যাটস অফ টু ইউ। ধরো আমি মানে লাইফে ফার্স্ট এত সুন্দর কত্থক ডান্স দেখলাম, আমি সামনে থেকে দেখার এখন অবধি কোনো সুযোগ পাইনি, আমি লাইফে ফার্স্ট আজকে দেখলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশীর্বাদ দেবেন মানুষের সেবা যেন আমি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। বলো কলকাতা টিভিকেও থ্যাংক ইউ সো মাচ, আমাদের মিডিয়া পার্টনার। বেশি কথা বলবো না, রাত্রি অনেক বাড়ছে। একটাই কথা বলবো, সেবা ধর্ম আমার, এবং সবাই কিছু কিছু করে যদি আমরা মানুষকে সেবা করতে পারি, আমরা কিন্তু এক খুব ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। পুষ্পার্ঘ্য অর্পণ করছে গুরুমাতা বন্দনা সেন এবং নৃত্যবিলাস সুচন্দ্রা ব্যানার্জি। সবাই একটু করতালি দিয়ে সম্মানিত করবেন। আমি পরবর্তী আরেকজন অতিথিকে ডাকবো, আর যে সম্রাট। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ অ্যান্ড নেতাজি শতবর্ষ মহাবিদ্যালয় কন্টেন্ট রাইটার অ্যান্ড রিলিক্সড SVA ফাউন্ডার অফ সম্রাট জার্নালিস্ট একাডেমি। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব, বলেন, আমরা ধন্য হব। আসলে নতুন করে বলার আলাদা করে কিছু ভাষা রাখে না, কারণ যারা মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তারা, প্রথমে শম্পা খাড়া ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের মতন ক্ষুদ্র নেপথ্যে থাকা মানুষদেরকে আহ্বান জানানোর জন্য। আর এই যে মানুষটা রয়েছে, ইনি কথা বলতে খুব কম পারেন, কিন্তু সাজিয়ে যে উপস্থাপনাটা করেন, নৃত্য পরিবেশনা করে, সেই নৃত্যটা আমাদেরকে ভাবায়, আমাদেরকে ঋদ্ধ করে, আমাদেরকে মুগ্ধ করে। আর আমার কাজটা হচ্ছে, আমাকে দেখা যায় না, আমার কাজটা ওই দেবাশিস বসু, আমার দাদা যিনি এসেছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না দেবাশিস দা, তার মতনই আমার একসময় আমরা তাকে দেখে বড় হয়েছি, এবং কণ্ঠস্বরটাই আমাদের পরিচয়, উচ্চারণ আমাদের পরিচয়। এবং ধন্যবাদ সৌমিক সানালকে, বলো কলকাতা টিভি এবং শম্পা খাড়া ম্যাডামকে এত সুন্দর একটা ভাবনা আমাদের সামনে তুলে ধরার জন্য। সম্রাট জার্নালিস্ট একাডেমি, যেখানে সাংবাদিক তৈরি করা হয়, সাংবাদিকের শিক্ষা দেওয়া হয়, এবং বুক চিতিয়ে কথা বলার মতন ধৃষ্টতা, সেই ধৃষ্টতাটা তৈরি করানোর কারিগর বলতে পারেন বা সূচক বলতে পারেন আমি, রেডিও উপস্থাপক। এখানে আমি আমার উপমা দেওয়ার জন্য আসিনি, একটা অসাধারণ পরিবেশ, সেই অসাধারণ পরিবেশকে দেখতে এসেছি, তার উদ্যাপ নিতে এসেছি। আর ধন্যবাদ এত সুন্দর সঞ্চালিকা, আর এন্টার আপনাদের জন্য একটা জোরে হাততালি চাইবো আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেই দুজন মানুষ, প্রবাদ প্রতিম দুজন মানুষ রয়েছেন, তাদের নৃত্য যুগলবন্দি নৃত্যের উপস্থাপনা, এবং যেখান থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, যাদের নৃত্য দেখে কলকাতা দূরদর্শন, যাদের নৃত্যের ছন্দে মোহিত করেছে বিভিন্ন মঞ্চ কলকাতার বুকে, কলকাতা চিনেছি তো আমরা তাদের জন্যই। আর তাদের মতো মানুষ যদি না থাকে, আমরা সত্যি বৃথা, আমাদের থাকাটার কোনো মানে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতন রেডিও উপস্থাপক, তাদেরকে মনে রাখবেন কণ্ঠে কণ্ঠে, কারণ আমরা রয়েছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বিজ্ঞাপনে, ওই ট্যাগ লাইনের মতন। আপনারা দেখছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এরকম ভাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে ভালো রাখুন, সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন, দেখবেন ভালো লাগবে। কাজটা চালিয়ে যান, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক কথাগুলো শুনে মনেই হয়েছে যে উনি রেডিও জকি। আমি